নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা ভেজিটেবল পরোটা নিয়ে এসেছি। তার জন্য এই যে এখানে মেথি শাক কুচিয়ে নিয়েছি, এখানে বাঁধাকপি কুচিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে এই যে নুন নিয়েছি, আর এই যে আটা নিয়েছি। এখন এক এক করে এর মধ্যে দিয়ে জল ছাড়া এটা মাখবো, পরোটা করব। সাথে থাকুন, দেখুন। এই যে এর মধ্যে আলু দিয়ে দিলাম, এখন এই যে বাঁধাকপিটা দিয়ে দেবো এর মধ্যে, সঙ্গে কাঁচা লঙ্কার কুচিটাও দেব। তো আমি আগে এটা একটু মেখে আপনাদেরকে দেখিয়ে দিয়ে এইভাবে মাখবো, সাথে একটু নুন দেবো, এইভাবে মাখবো। আপনারা সাথে এই এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবার এখন সাদা তেল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা সুন্দর করে মেখে নেব। এই যে এর মধ্যে এখন এই যে চিলি ফ্লেক্স করে রেখেছি সেটা দেবো, এই কাঁচা লঙ্কা কুচনো দেব, আর এই যে দেখুন এই যে জেকের এই যে গুড়টা এটা এর মধ্যে একটুখানি সামান্য দেব, জাস্ট টেস্টের জন্য। এগুলো সবের মধ্যে মিশিয়ে দেব। আপনারাও এইভাবে মিশিয়ে মাখবেন, মেখে পরোটা বানাবেন, কিন্তু জল দেবেন না, জল ছাড়া দেখবেন মাখা হয়ে গেছে আর দুর্দান্ত লাগবে খেতে। এই যে আমার এই দেখুন আটা ছেঁড়াটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটা একটু হালকা তেল মাখিয়ে রেস্টে রেখে দেবো, 10 মিনিট রেখে তারপর পরোটা বানাবো। সাথে থাকুন, দেখুন। এই যে দেখুন এইভাবে গুলিগুলো করে নেবেন, নিয়ে তারপরে এখন এটা বেলবো। সাথে থাকুন, দেখুন। এই যে এইভাবে বেলতে হবে। আপনারা বেলতে কিন্তু একটু কষ্ট নয়, জাস্ট একটু হালকা করে আটাটা একটু ছিটিয়ে দিয়ে এই যে দেখুন কত সুন্দর বেলা হচ্ছে। এই যে দেখুন কতগুলো বেলা হয়েও গেছে। এই যে দেখুন, এই যে এরকমভাবে আপনারা বেলে নেবেন। দেখুন কোনোটার সাথে কোনোটা লাগেনি, কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বেলে এবার তেলে ভেজে খাবেন। এই যে দেখুন, এই যে আমি পরোটাগুলো এরকম দিয়েছি, একটা দিয়ে উল্টে নিয়ে আবার আর একটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একসাথে দুটো করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন একটাও লাগছে না বা কিচ্ছু হচ্ছে না। এই যে দেখুন আমার এই যে পরোটা, এই দেখুন একটা কোনো রকম ভাঙেনি, কিচ্ছু হয় না। আমি কিন্তু দুটো করে পরোটা একসঙ্গে ভেজেছি, এরকম আপনারাও ভেজে নেবেন। সঙ্গে এই যে এটার সঙ্গে আলুর তরকারি করেছি, আলুর ঝাল। বাস, আজকের মতো টাটা, ভালো লাগে।